বিশ্বাস করতে পারি না যে বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করলে স্কিনের কি ক্ষতি হতে পারে কিনা বা আমাকে স্যুট করবে কিনা, বাট আমার সোফার ইটস গুড, এটা ভালো লেগেছে, সোফার এটা ভালো লেগেছে। আপনারা দেশীয় সেলিব্রিটি, কিন্তু বিদেশি প্রোডাক্টের উপর যদি এভাবে নির্ভরশীল থাকেন তাহলে দেশি পণ্য কিভাবে আগাবে? না, দেশি পণ্য তো আমি ইউজ করি, বাট আমি শুধুমাত্র বলছি যে মেয়েরা স্পেশালি স্কিন কেয়ার নিয়ে একটু বেশি সচেতন এবং অনেকে অনেকভাবে আসলে স্কিনের জন্য অনেক মানে ভোগান্তির শিকার হয় আসলে কোনো কোনো প্রোডাক্ট ইউজ করে, সো দ্যাট একটু কেয়ারফুল থাকতে হয়। নায়িকাদের বিশেষ যত্ন নিতে হয় স্কিনের উপরে, আপনি কি ধরনের বিশেষ যত্ন নিয়ে থাকেন আপনার নিজের স্কিনের জন্য? আমি একটু স্কিনটা ক্লিন রাখার চেষ্টা করি যতক্ষণ আমি বাড়িতে থাকি বা আমার মেকআপ ইউজ করতে হয় না, ওই সময়গুলো আমি স্কিনটা ক্লিন রাখি এবং ময়শ্চারাইজ করি প্রপারলি। ন্যাচারাল কি ইউজ করেন যে রূপচর্চার জন্য? আমি রূপচর্চাটা একটু কম করি, বাট আইস স্কিনের জন্য খুব ভালো, আইস ট্যাপ করি সামটাইমস ফ্রি থাকলে, আইসটা আমাকে খুব হেল্প করে, অ্যান্ড প্রচুর ময়শ্চারাইজার আমার লাগে বিকজ আমার ড্রাই স্কিন। ববি আপু, সম্প্রতি আপনি একটা সিনেমার বড় হলো এই সিনেমাটা কবে শুরু হচ্ছে বা এই সিনেমাটা নিয়ে যদি আপনারা কিছু বলতেন? খুব রিসেন্টলি শুরু হয়ে যাচ্ছে, আমি ডেটসও দিয়েছি এবং বউ ছবিরও শুটিং শুরু হয়ে গেছে। আমি এখনও জয়েন করিনি, আমি জয়েন করব এই তো। দেন আরও একটা ছবির কথা হচ্ছে, ওইটারও শ্যুট শুরু হয়ে যাবে। তারপরে আমার লন্ডনের যে ছবিটা ওইটা ডাবিং শেষ করে দিলে ওইটাও এই বছরে রিলিজ হবে, আগেরও খোয়াবটাও রিলিজ হবে। সো আমি আশা করছি যে 25টা আসলে প্রচুর ফিল্মের কাজ হবে। সিনেমার সংখ্যা বাড়ছে কিন্তু সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে, একজন আর্টিস্ট হিসাবে এটা কতটুকু ভাবায়? এটা আসলে দুঃখজনক, বাট সিনেমা হলের মতো সিনেমা আসলে খুব কম হচ্ছে, তো এটা একটা ব্যাপার। ঘরে বসে যেটা এনজয় করা যায় ফিল্মের এক্সপিরিয়েন্সটা, বড় ফিল্মের জন্য সিনেমা হলটা ম্যান্ডেটরি আমি বলবো। অনেক সিনেমা স্টাররা ওটিটিতে ঝুঁকে যাচ্ছেন, ওটিটি নিয়ে আপনার কি ভাবনা? খুব ভালো ভাবনা, বাট ওটিটির ফিল্মের একটা আলাদা ধাঁচ আছে এবং ফিল্মের জন্য, বড় ফিল্মের জন্য আসলে ইন্টারন্যাশনাল যে বড় বড় ফিল্মগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হলেই রিলিজ হচ্ছে, আফটার দ্যাট ওটিটিতে রিলিজ হচ্ছে। আচ্ছা, ফেস্টিভ্যাল চলছে, সেখানে মেহজাবিন গিয়েছেন এবং তার ছবি প্রদর্শনী হচ্ছে, সে সম্পর্কে কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে, আমি দুটো ছবিও দেখেছি। ইট ফিলস সো গ্রেট যে আমাদের দেশের আর্টিস্টরা এভাবে বাইরে ইন্টারন্যাশনালি নিজেকে প্রেজেন্ট করছে, এটা খুব প্রাউড করার মতো একটা ব্যাপার। তো আপু, আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ যাবো, আমিও যাবো। 20 দিন নিয়ে কিন্তু আমি অনেকগুলো দেশে গিয়েছিলাম, সো ওইটা 2018 সালের কথা, হয়তো বা তোমরা ছিলেও না, আই ডোন্ট নো, তো গিয়েছি, আরও যাবো ইনশাল্লাহ। আপু, আপনি যে সময় এসেছিলেন মিডিয়ায়, ঠিক সেই সময় কিন্তু আরো অনেক অভিনেত্রীরা এসেছিলেন, তো তাদেরকে আমরা দেখেছি ফিগারের ক্ষেত্রে অনেকটা মুটিয়ে গিয়েছে, তো আপনাকে প্রথম থেকে আমরা এমন দেখে আসছি, আসলে এর স্টিল এমনই। তাই তো বলি, আমি এত কষ্ট করে মেনটেন করি, এরকম কোনো কোশ্চেন পাচ্ছি না। থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। সেদিন আমিও আপনাকে প্রশ্নটা করেছিলাম করা হয় কিনা সৌন্দর্যের যে, কিন্তু প্রশ্নের উত্তরটা না এরকম পাচ্ছি না আমরা, যে একটু ফ্লোলি যে মানুষ আপনার থেকে জানবে, শিখবে যে আসলে নায়ক নায়িকারা কিভাবে নিজেকে মেনটেন করে। আমি যেটা করি, আমি ফুডি একটা মানুষ, বাট স্টিল আমি খেয়াল রাখি তেলের খাবারটা যেন কম খাওয়া হয়, রাইসটা একদম লিমিটেড, যত কম খাওয়া যায়। বাট আমি জিমটা কম করি, বাট প্রচুর হাঁটাহাঁটি করি, ফ্রি হ্যান্ড করি। আমি যেখানেই টাইম পাই, ঘরে হোক, আমার মেকআপ রুমে হোক বা পার্কে তো সবসময় হয় না, বাট যেখানেই পারি আমি ফ্রি হ্যান্ড করতে থাকি, কারণ আমরা আসলে এত ব্যস্ত থাকি সবাই, মানে ফিল্মের লোকজন ছাড়াও তোমরাও অনেক ব্যস্ত থাকো। সো যেখানে সেখানে যখন তখন খুব প্রিপারেশন নিয়ে আসলে জিম করা আমাদের দেশের ট্রেন্ডটা এখনও আসে নাই, শুধুমাত্র ফটোশ্যুট করে দেওয়ার জন্য। সো আমি মনে করি সবসময় মানে বডিটাকে মানে ওয়ার্কিং পজিশনে রাখলে খুব ভালো হয়। আপু, শাকিব খানের সাথে নতুন কোনো সিনেমায় দেখতে পারবো নাকি আপনাকে? অবশ্যই, ইনশাল্লাহ দেখা যাবে, কবে সেটা বলতে পারবো না। সাকিব